করমজলের এই জায়গাটাতে এই ছেলেটা ডাব বিক্রি করে, ওর নাম ফাহিম। ওরে আমি বললাম আমার টাকার ব্যাগটা আমি রিসোর্টে রেখে আসছি, আমার একটা ডাব খাওয়া, সে রাজি হয়ে গেছে। যেটা কাটতেছে ওটার দাম কত? 150। আচ্ছা দাও। এখন রিসোর্ট থেকে আসার পথে যদি আর মনে না থাকে, পরে যদি টাকাটা না দেওয়া যায়, দাবি রাখবা? না। সুন্দরবনে এসে ফ্রি ডাব খেয়ে গেলাম। ছেলেটা কিন্তু আমার দিয়ে আসে, তার মতো কাটতেছে। চলেন তার কাছে আবার একটু যাই, সে কেন আমার ফ্রিতে খাওয়াইলো এটা দেখি। তুমি খেয়ে বলো। নাও। এটা শেষ করো, আমার সামনে শেষ করো। কি হয় মামা মানে ওনার দোকানে আর কি তুমি চাকরি করো বা কাজ করো? কারণ ওনার অনুমতি নিয়েছিল আমার ডাব যখন ফ্রিতে দিলা, তাহলে উনি কিছু বলবে না? কিছুই বলবে না? আচ্ছা তুমি শেষ করো, আগে শেষ করো। হয়েছে? হ্যাঁ এদিকে আসো। ওরে ওরে একটু নিয়ে গেলাম, একটু কথা বলি। এই সাইডে আসো। ব্যক্তিগতভাবে চিনো, তাহলে আমার কেন ডাব খাইতে দিলা? খাই দিছি আমি, যার টাকা নাই এই কারণ। মানে আমার কাছে টাকা নাই এই জন্য খাইতে দিছো? তোমার দেশের বাড়ি কই? এই কোন জায়গায়? মোংলা। মোংলাতে? মানে পর্যটক যারা আসে তাদের কাছে দেখলাম ডাব বিক্রি করতেছো 150 টাকার নিচে নাই, কি বলেন? 150 টাকার নিচে কারো কাছে বিক্রি করছে? হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমার একদম ফ্রিতে দিয়ে দিলা, তোমার মালিক কিছু বলবে না? কিছুই বলবে না? তুমি এখানে কত টাকা বেতনে চাকরি করো? 200 টাকা। মানে প্রতিদিন 200 টাকা? যে ডাব আমার দিলা, যদি মালিক বলে যে যেই ডাব তুই খাওয়াইছস, হ্যাঁ, ওইখান থেকে তোর 150 টাকা কাটা যাবে, ওই ক্ষেত্রে? কাটা গেলে যাবে। কাটা গেলে যাবে। তার মানে একদিনে তোমার কত টাকা থাকতেছে? 50 টাকা। 200 টাকা বেতনে চাকরি করে ও, ওর কাছ থেকে 150 টাকা ফ্রিতে খাওয়াই দিচ্ছে রিক্সে। আমি রিসোর্ট থেকে আসলে পরে টাকা দিব। শোনো, আমার রিসোর্টে এইখানে না, মানে যারে তারে বিশ্বাস করবা না, একটু যাচাই বাছাই করে নিবা। আমার রিসোর্টে দিচ্ছে জঙ্গলবাড়ির ওইদিকে, মানে ওই ডাংবাড়ির দিকে, অনেকটা দূরে। চিনো? বাট এখান থেকে যাইতে তো অনেকটা দেরি লাগে। আমি আর ফিরা না আসার সম্ভাবনাই বেশি। তারপরেও যে তুমি মানবতাটা দেখাইলা, আমার টাকা নাই শুনাও যে খাইতে দিলা, এটার জন্য আমি তোমার প্রতি খুশি। পড়াশোনা করো না? না। পড়াশোনা করো না? আচ্ছা, যেহেতু তুমি আমার ডাব খাইতে দিছো, তোমার আমি খুশি, একটা সামান্য পুরস্কার দিলে নেওয়া যাবে? আমি আসলে মিথ্যা বলছিলাম যে আমার কাছে টাকা নেবে, টাকা আছে, আমি সামান্য একটা পুরস্কার দেওয়া যায়। হ্যাঁ, 1 মিনিট। আরেক কথা, ডাবের দাম 150 টাকা, পুরস্কার যদি তার যদি একটু ছোট হয় তাহলে আবার মন খারাপ করবে নাকি? না। আচ্ছা 1 মিনিট, এটা ধরো, এটা তোমার পুরস্কার। এখানে টোটাল 1000 টাকা আছে। তুমি 200 টাকা বেতনে চাকরি করলে কত টাকা হয়েছে? কয় দিনের ইনকাম হয়েছে? 5 দিনের। 5 দিনের না? এই 5 দিনের ইনকাম মুহূর্তেই পাইছো। কেন পাইছো বলতে পারবা? এই যে আমার কাছে টাকা নাই, এটা শোনার পরেও যে তুমি খাওয়াইলা, বা এই যে যে মানবিক কাজটা করলে, এর জন্য মূলত আমিও ছিলা জাস্ট। হ্যাঁ, আল্লাহ পাক এটা ব্যবস্থা করে দিছে। ঠিক আছে না? হ্যাঁ, এটা তোমার ভালো কাজের জন্য তুমি পাইছো। ভালো থাইকো। এটা কি মালিককে দিয়ে দিবা নাকি আবার? এটা তোমার পুরস্কার। ঠিক আছে, এটা পকেটে রাখো আগে। আর ভাইয়ের জন্য দোয়া করবা। ঠিক আছে? ভালো থাইকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।